আজ দশম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার সরল সুদ কষা নিয়ে আলোচনা করব। তো সরল সুদ সম্পর্কে অধিকাংশ ছাত্রছাত্রীর সাধারণ একটা আইডিয়া রয়েছে। তোমরা জানো, তোমরা শতকরাতে খানিকটা হয়তো দেখেছো, পার্সেন্টেজ থাকে এরকম 10% হয়তো এই কথাটা জানো। তো এখন এই সরল সুদ আমরা মনে করছি যে 10% সরল সুদ, তার মানে 100 টাকার বছরে 10 টাকা সুদ। তো যদি 100 টাকার বছরে 10 টাকা সুদ হয়, আমাকে হয়তো বলা হলো যে আমি ব্যাংকে 700 টাকা রেখেছি, তার মানে আসল হচ্ছে আমার 700 টাকা। তো এই 700 টাকা বলা হলো যে 6 বছরের জন্য রাখা হয়েছে, তাহলে সময়টা হচ্ছে 6 বছরের জন্য রাখা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার 6 বছর পর সুদ কত হবে, এটা আমরা ঐকিক নিয়ম শিখেছি। ঐকিক নিয়মে আমরা এটা বের করতে পারি। কিভাবে বের করতে পারবো? যে লিখবে যে 100 টাকার 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদ তোমার হচ্ছে 10 টাকা। তো 1 বছরের সুদ 10 টাকা। ঠিক একইভাবে তুমি 1 টাকার 1 বছরের সুদ 10-এর নিচে 100, আর তোমার হচ্ছে 700 টাকার 1 বছরের সুদ তুমি কি করতে না 700 দিয়ে গুণ করতে, নিচে 100 লিখতে। এরপর তোমার 700 টাকার 6 বছরের সুদ, তাহলে কি করতে না 6 দিয়ে আবার গুণ করতে করে এটা লিখতে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আর ঐকিক নিয়মে আর করব না, আমরা একটা শর্ট ফর্মে এই মোট সুদটা বের করব। তুমি এখানে দেখতে পাচ্ছ যে মোট সুদ বের করা হয়েছে, সেখানে দেখতে পাচ্ছি 700টা হচ্ছে আসল। আমি যদি আসলটাকে পি দিয়ে প্রকাশ করি তাহলে পি, আর 10 টাকা হচ্ছে আমার সুদের হার, তাহলে এটাকে আর দিয়ে যদি প্রকাশ করি তাহলে পি আর, আর এখানে রয়েছে সময় হচ্ছে টি, তাহলে এটাকে পি আর টি লিখতে পারি, নিচে 100 লিখতে পারি। মোট সুদটা যদি আমি আই দিয়ে প্রকাশ করি, আমি আরো একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার মোট সুদ যদি আই দিয়ে প্রকাশ করি। পি হচ্ছে যদি আসলটাকে যদি পি দিয়ে প্রকাশ করি, সুদের হারকে যদি আমরা আর দিয়ে প্রকাশ করি, সুদের হার, আর টিটা হচ্ছে সময়। যদি এগুলো হয় তাহলে আমরা মোট সুদ আই সমান পি আর টি বাই 100 এইটুকু মনে রাখবো, রাখলেই আমাদের সুদ বের করতে সুবিধা হবে। আমরা আর এই ঐকিক নিয়মে করব না, আমরা জাস্ট এইটুকু শুধু সূত্র হিসাবে মনে রাখবো, এবং আমাদের খুব সহজে খুব তাড়াতাড়ি মোট সুদ বেরিয়ে যাবে। এবার কখনো কখনো হয়তো মোট সুদ দেয়া থাকবে, আমার আসল বের করতে হবে বা সুদের হার বের করতে হবে, যে কোনো একটা বের করা যাবে, যে অন্যগুলো যদি জানা থাকে। আর আরেকটা কথা এখানে মনে রাখার বিষয়, সেটা হচ্ছে যে খেয়াল করো, এই মোট সুদ যদি আমি একটু প্রশ্ন দেখে বলছি, কারণ হচ্ছে আমাদের পরীক্ষায় এই মাধ্যমিক পরীক্ষায় শর্ট প্রশ্ন হিসাবে আসে। এটা দেখো বইয়ের 34 পাতাতে রয়েছে, বলছে আসল ও সময় অপরিবর্তিত থাকলে তাহলে তার মানে হচ্ছে পি আর টি দুজনে হচ্ছে অপরিবর্তিত, মানে সেম রয়েছে। তাহলে মোট সুদ এবং বার্ষিক শতকরা সরল সুদের হার, আমরা দেখতে পাচ্ছি মোট সুদ আই এবং সুদের হার আর, আরটা যেহেতু উপরে রয়েছে, এগুলো আমার হচ্ছে অপরিবর্তিত পি আর টি, তাহলে আমরা বলতে পারি মোট সুদ হচ্ছে আমার সুদের হারের সঙ্গে সরল অনুপাতে থাকবে। যেহেতু উপরে রয়েছে, নিচে থাকলে আমার ব্যস্ত অনুপাতে থাকতো। এই হচ্ছে আমাদের এই কখনো কখনো দেখেছি যে আমাদের এরকম একটা শর্ট প্রশ্ন হতে দিল যে মোট সুদ অপরিবর্তিত রয়েছে, মানে আই অপরিবর্তিত আছে, সেখানে বলা হলো
তোমার আসলও অপরিবর্তিত আছে, তাহলে সুদের হার আর সময়ের মধ্যে সম্পর্ক কি হবে? তখন এটা কিন্তু একটার সাথে আরেকটা ব্যস্ত সম্পর্কে থাকবে। যে যদি আমার আই এবং পি এই দুটো যদি আমার অপরিবর্তিত থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আর টি এটা সমান হচ্ছে ওই একটা ধ্রুবক টাইপের আসছে। এরপরে পরবর্তী দিকে আমাদের ভেদ আছে, ভেদ নামক একটি চ্যাপ্টার আছে, সেখানে গিয়ে আরো ডিটেলসে এটা জানবে। আমাদের যেহেতু এই দুটোর গুণফল ধ্রুবক হচ্ছে, তাহলে একটা আরেকটার সাথে ব্যস্ত অনুপাতে থাকবে। যাই হোক, এই ধরনের প্রশ্ন আমাদের শর্ট প্রশ্ন হিসাবে দেয়, তাই আমি এইটুকু আলোচনা করলাম। টেস্ট পেপারে তোমরা এই জাতীয় প্রশ্ন পাবে যখন টেস্ট পেপার সমাধান করবে। তো এখানে আরো একটা কথা বলার, তো টাকা যে ব্যক্তি ধার দেয়, এই শর্ট প্রশ্নটাও আসে যে টাকা যে ব্যক্তি ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ, আর যে ব্যক্তি টাকা ধার করে তাকে বলা হয় অধমর্ণ। মোটামুটি এই শর্ট প্রশ্নগুলো আসে, তাই বললাম এগুলো মনে রাখবে। এরপর আমি কোষে দেখি, এখানে মনে হয় 2 কোষে দেখি। তো কোষে দেখি 2 এর অঙ্কগুলো একটু বলবো। আর একটা কথা বলবো যে আমাদের ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে কিন্তু একদম যত উদাহরণের প্রশ্ন আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, এগুলো করবে। আমি কোষে দেখি 2 থেকে শুরু করছি। বলছে 2 বন্ধু একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে, তাহলে তুমি যেটুকু জেনেছো সেটুকু লেখো, যে সুদের হার আর এটা সমান হচ্ছে 12%। এরপরে রয়েছে ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছে, তাহলে এখানে লিখবে আসল পি সমান 15,000 টাকা। আর বলা রয়েছে সময় হচ্ছে 4 বছর, সময় টি সমান 4 বছর। তাহলে বলছে যে ওই টাকার জন্য তিনি কত টাকা, ব্যাংক তাকে কত টাকা সুদ দেবে। তো ব্যাংক তাকে যে টাকার সুদ দেবে, তার মানে মোট সুদ বের করতে বলা হয়েছে। তাহলে এখানে লিখবো মোট সুদ আই সমান, আমরা সূত্র শিখে গেছি PRT বাই 100। তো পি এর জায়গায় আমরা 15,000 বসিয়ে দেবো, আর এর জায়গায় 12 আর টি এর জায়গায় 4 এটা বসিয়ে দেবো, নিচে 100। তো এইখানে আমি যদি 100 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা হবে 150। তাহলে তোমার দাঁড়াবে 4 × 15 = 60, মানে 4 × 600 টাকা, আর এর সাথে 12 দিয়ে গুণ হবে, তাহলে 6 × 12 = 72। তাহলে 7,200 টাকা। পরের প্রশ্ন বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে, তাহলে আমি যেটুকু জেনেছি সেটুকু লিখি। প্রথমে লিখবো সময় টি। দেখো 2005 সাল, তার মানে এটা লিপ ইয়ার নয়। তো 1 জানুয়ারি থেকে, তার মানে জানুয়ারি মাসে 31 দিন, ফেব্রুয়ারি মাসে 28 দিন, মার্চে 31, এপ্রিলে 30, আর মে মাসে 27। তো যাই হোক, এই কটা যোগ করতে হবে। তাহলে তোমার দাঁড়াবে 62, 92 মানে 90, 30, 120, তার মানে হবে 147 দিন। তো সুদের হার আর সমান 6%, আর আসল পি সমান 2,000 টাকা। তো আমার সুদ বের করতে বলেছে, তাহলে আমরা ওই মোট সুদ আই সমান PRT নিচে 100। তো এইখানে পি এর জায়গায় 2,000, আর এর জায়গায় 6, আর সময়টা দেখো আমার তো এখানে দিনে রয়েছে, এটাকে বছরে করতে হবে। তো বছরে করলে হবে 147 কে আমার ভাগ হবে 365 দিনে 1 বছর, এত বছর। তো
কাটাকাটি যদি যাবে, নাহলে এখানে বসিয়ে দিই, এখানে দেখবো কাটাকাটি যাবে কিনা। তাহলে এটা হচ্ছে সময়ের জায়গায় এটা লিখবো, আর নিচে 100। তো 100 দিয়ে কাটাকাটি করলে এখানে থাকবে 20। আর তাহলে এখানে কি কাটাকাটি যাচ্ছে? আচ্ছা হ্যাঁ, এখানে 300, আচ্ছা এখানে লিখে নিয়ে কাটাকাটিটা করছি। তাহলে 147, নিচে হচ্ছে 365। 5 দিয়ে কাটাকাটি করছি, তাহলে 5 6 30, 5 7 35, 1 15, 5 3 15। দেখো 73 এসছে। তাহলে এটা 73 দিয়ে কি যাবে? যাচ্ছে না। সুতরাং আমার উপরে এই কটা গুণ করে লিখবো, আর নিচে 73। এটা খুব একটা বাজে অ্যান্সার আসছে। তো উপরে এই 147 এটা নিজেরা লিখবে গুণ করে করে, এখানে যা হবে এটা দশমিকে একটা অ্যান্সার আসবে। এটা যা বাজে একটা উত্তর আসছে। তো 1 জানুয়ারি থেকে আমরা নিয়েছিলাম 27 মে পর্যন্ত। এরপর তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন রয়েছে যে বার্ষিক 8.13% সরল সুদের হারে 960 টাকা। তাহলে এখানে লিখব সুদের হার আর সমান 8.13%। এটা 25/3%। আসল টি সমান 960 টাকা। আর 1 বছর 3 মাস, তাহলে এখানে লিখবো সময় টি সমান 1 বছর 3 মাস। দেখো এই 1 বছর 3 মাসকে যদি আমরা বছরে করে নিই, তাহলে 1 + 3/12, এটা হচ্ছে আমার বছর। 3 মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। তো এটা যদি কাটাকাটি করি, 1 এর 4, তার মানে হচ্ছে 1.1/4 বছর। এটা মানে হচ্ছে 5/4 বছর। তো হলো, আমার বের করতে বলা হয়েছে কি, যে সবৃদ্ধিমূল কত হবে। আচ্ছা, সবৃদ্ধিমূল মানে হচ্ছে আসল আর সুদ দুটো যোগ করলে হবে সবৃদ্ধিমূল। তাহলে এখানে লিখবো মোট সুদ আই সমান, সূত্র হচ্ছে PRT, নিচে 100। পি মানে এখানে 960 টাকা। সুদের হার একটু দেখো কত আছে, 25/3%। আর সময় হচ্ছে 5/4, নিচে 100। তো এইখানে আমি আরো এক লাইন লিখবো, তারপর কাটাকাটিটা করব। আচ্ছা, তাহলে 10 দিয়ে কাটাকাটি করছি, এটা হবে 96, এটা হবে 10। 5 দিয়ে কাটছি, 5 দিয়ে 10, এটা 2 দিয়ে কাটছি 48। 4 দিয়ে কাটছি, 4 12 48। 3 দিয়ে কাটছি, 3 4 12। তাহলে হবে আমাদের উপরে দেখো 4 25 100, আর তো কেউ নেই, তাহলে 100 টাকা। তাহলে লিখবো অতএব সবৃদ্ধি মূল এটা সমান হচ্ছে 960 + 100, তার মানে হচ্ছে 1060 টাকা। সবৃদ্ধি মূল মানে হচ্ছে আসল প্লাস মোট সুদ। উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? তাহলে এই একই গল্প। তাহলে এখানে লিখব যে সুদের হার, এটা ছোট হাতের আর সমান 6%। আসল পি সমান 3200 টাকা। সময় টি সমান 2 বছর
আচ্ছা, তাহলে লিখবো অতএব মোট সুদ আই সমান পি আর টি নিচে 100, পি মানে হচ্ছে 3200, আর মানে হচ্ছে 6, আর সময় হচ্ছে 2 বছর, নিচে 100। কাটাকাটি হলে এটা হবে শুধু 32। তাহলে এখানে আমার গুণ করতে হবে 32 আর 12। নিজেরা গুণটা হাতে করবে, তো আমি একটু ক্যালকুলেটরে করে বলে দিচ্ছি। তাহলে এটা হবে 384 টাকা, 384 টাকা। তাহলে লিখবো অতএব উৎপল বাবুকে এখানে বলেছে যে তাকে ব্যাংকের কত টাকা শোধ করতে হয়েছিল সুদে আসলে। তাহলে উৎপল বাবুকে সুদে আসলে কত টাকা নিয়েছিল? 3200 যোগ 384, তার মানে হচ্ছে 3584 টাকা শোধ করতে হবে। আশা করি বোঝা গেছে। এরপর বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। তাহলে এখানে যেটুকু জেনেছো, সুদের হার আর সমান 5.25%, আর সময় হচ্ছে টি সমান 2 বছর। তিনি সুদ হিসাবে পেয়েছেন, তাহলে এখানে লিখবো মোট সুদ আই সমান 840 টাকা। বলছে তাহলে আসল কত? তাহলে এখানে লিখবে যে আসল ফি টাকা ধরি। তাহলে লিখবো অতএব মোট সুদ আই সমান পি আর টি বাই 100। তো আই এর মান আমার বলা আছে 840, পি জানি না, আর সুদের হার কত বলা আছে 5.25%, সময় হচ্ছে 2 বছর। তাহলে এখানে লিখবো 5.25 গুণ 2 নিচে 100। খেয়াল করো, এখানে দশমিক তুলে দিলে নিচে আর একটা 100 হবে। আচ্ছা, এরপর তাহলে লিখবো কোনাকুনি গুণ করছি, পি ইন্টু 525 গুণ 2 সমান 840 গুণ 100 গুণ 100। তো এইখানে থেকে পি সমান 840 গুণ 100 গুণ 100 নিচে 525 ইন্টু 2। তো একটু কাটাকাটি করতে হবে। মনে করো 5 দিয়ে কাটছি, 5 একে 5, 0, 5 5 25, আর এটা মনে করো 5 20 100। তো আবার 5 দিয়ে কাটা যাবে, এটা হবে 21, 5 দিয়ে 10, 5 একে 5, এটা মনে করো 5 20 100, এটাও কাটলে হতো। যাই হোক, এবার 21 আর এটা কাটাকাটি যাবে। খেয়াল করো, তুমি যদি মনে করো 21 4-এ ডাইরেক্ট কাটতে পারো, ছোট ছোট করেও কাটতে পারো, 3 7 দিয়ে তোমার সুবিধা মতো তুমি কাটবে। আর এই 2 দিয়ে কাটছি এটা, তাহলে 10। তাহলে হলো কত দেখো, 800 ইন্টু 10, তার মানে হচ্ছে 8000। তাহলে লিখবো অতএব প্রশ্ন ছিল যে তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন। লিখবো অতএব তিনি 8000 টাকা ব্যাংকে রেখেছিলেন। হলো। এরপর চলে এসো 6 নম্বর প্রশ্ন। বলছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে
বার্ষিক 12% সরল সুদের হারে সঙ্গে সঙ্গে আমি লিখে ফেলবো সুদের হার আর সমান 12%। প্রতি মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে এখানে লিখব মোট সুদ আই সমান 378 টাকা। এখানে লিখব সময় টি সমান, ওরা বলে দিয়েছে 1 মাস, প্রতি মাস, তার মানে 1 মাস, 1 মাস মানে হচ্ছে 1/12 বছর, আমাকে বছরে করে নিতে হবে। তাহলে জিজ্ঞেস করেছে যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তাহলে লিখব আসল পি টাকা ধরি, বা এটাকে এরকম লিখতে পারো যে আসল না লিখে এটা লিখতে পারো যে মনে করি তিনি পি টাকা ধার নিয়েছিলেন, এখানে লিখতে পারো যে মনে করি তিনি পি টাকা ধার নিয়েছিলেন, এটাও লিখতে পারো, তোমার যেটা সুবিধা হবে তুমি লিখবে। তাহলে এরপরে লিখব অতএব মোট সুদ আই সমান CRT/100। তাহলে এখানে এবার শুধু মানগুলো বসাতে থাকবো। আই এর জায়গায় লিখবো 378, পি এর জায়গায় জানি না, আর এর জায়গায় তোমার সুদের হার বলা আছে 12%, আর সময় টি বলা আছে 1/12 বছর, নিচে 100। দেখো এটা কেটে যাবে, তাহলে থাকবে কত, পি সমান 100 দিয়ে জাস্ট গুণ হয়ে যাবে, তার মানে আসল দাঁড়াবে 37,800 টাকা। তাহলে লিখবে অতএব তিনি 37,800 টাকা ধার করেছিলেন। পরবর্তী প্রশ্ন 7 দাগে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে এখানে লিখবে যে সুদের হার আর সমান 6%, আসল পি সমান আমি মনে করছি x টাকা। তো যেহেতু বলেছে যে দ্বিগুণ হবে, তাহলে এখানে লিখছি সবৃদ্ধি মূল সমান 2x টাকা। তাহলে লিখি মোট সুদ আমরা আই দিয়ে প্রকাশ করি, ইন্টারেস্ট। তো এটা হচ্ছে আমার সবৃদ্ধি মূল থেকে আসলটা বাদ যাবে, তাহলে আমার মোট সুদ হবে এটা। এখন খেয়াল করো, আচ্ছা আমার বের করতে বলা হয়েছে কি, যে কোনো টাকা কত বছরে, সময় বের করতে বলা হয়েছে। তাহলে এখানে লিখব সময় টি বছর ধরি। তাহলে লিখবে অতএব মোট সুদ আই সমান CRT/100। তাহলে এখানে লিখবে x সমান, পি জায়গায় লিখবে x আসল, আর সুদের হার হচ্ছে আমার 6%, সময় হচ্ছে টি জানি না এটা। তাহলে এখানে থেকে দেখো কোনাকুনি গুণ করো, তাহলে এটা সমান দাঁড়াবে 100x, এইখানে থেকে টি সমান 100x/6 গুণ x, x কেটে যাবে, তাহলে এটা হচ্ছে 50/3, তার মানে হচ্ছে 16/2/3। তাহলে লিখবো অতএব 16/2/3 বছরে, অতএব 16/2/3 বছরে দ্বিগুণ হবে, অতএব 16/2/3 বছরে দ্বিগুণ হবে।
হয়ে গেল। এরপর 8 দাগে মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পর দেখলেন। তাহলে এখানে সময়টা আগে লিখে ফেলি। সময় টি সমান 6 বছর। তো 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। তাহলে এখানে আসল পি সমান এক্স টাকা আমরা ধরে নিচ্ছি। তাহলে এখানে মোট সুদ খেয়াল করো 3/8 আসলে 3/8 আছে। তাহলে এখানে মোট সুদ আই সমান 3/8 ইন্টু এক্স। যেহেতু আসলে 3/8 তাই 3/8 ইন্টু এক্স। তো বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল। তাহলে সুদের হার R% ধরি। তাহলে লিখব অতএব, বা এটা আমরা জানি বলে লিখতে পারো, মোট সুদ আই সমান PRT বাই 100। এটা হয় অতএব দিয়ে লিখবে, না হলে লিখবে আমরা জানি। এটা দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে মোট সুদ আই সমান PRT বাই 100। তাহলে এইখানে মোট সুদের জায়গায় 3x/8 এখানে লিখবে x, আর r এর জায়গায় লিখবো ওটা জানি না আর t এর জায়গায় লিখবো 6 বছর, নিচে 100। তো এবার কোনাগুনি গুণ করতে হবে। তাহলে 8 গুণ x গুণ r গুণ 6 সমান 100 ইন্টু 3x। তাহলে এইখানে থেকে আমার তো r বের করতে হবে। তাহলে 100 গুণ 3x, নিচে হচ্ছে 8 গুণ x গুণ 6। একটু কাটাকাটি করতে হবে। দেখো x x উপর নিচে কেটে যাবে, 3 দিয়ে কাটাকাটি করছি, এটা হবে 2। আচ্ছা, এবার 4 2 8, এটা হবে 4 25 100। তাহলে হলো 25-এর 4, তার মানে হচ্ছে 6 পূর্ণ 1-এর 4। তাহলে লিখবো ওরা কোশ্চেন করেছিল যে শতকরা সরল সুদের হার কত ছিল। তাহলে লিখবে অতএব সরল সুদের হার এত %। এরপর 9 দাগে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে ঋণ দেয়। কিন্তু সেখানে ব্যাংক যদি ঋণ দিয়ে থাকে তাহলে ব্যাংক নেয় 7.4%। বলছে একজন কৃষক যদি ব্যাংক থেকে, দুবার ব্যাংক হয়ে গেছে, ব্যাংক থেকে টাকা ধার না করে সমিতি থেকে 5,000 টাকা ধার নেন, তবে তার কত টাকা বাঁচবে। তো খেয়াল করো, এখানে তাহলে ধার নিয়েছে যেটা, সেটাকে আমি লিখছি আসল পি সমান 5,000 টাকা। তো এটা 1 বছরের গল্প, আজকে একটু দেখে নি। সমিতি থেকে 5,000 টাকা ধার নেয়, তাহলে তার কত টাকা বাঁচবে। বেশ, তাহলে এখানে লিখি যে সুদের হার আর, খেয়াল করো আমার দুটো যে ইন্টারেস্ট রয়েছে, সেই দুটো ইন্টারেস্টের বিয়োগফল হচ্ছে আমার সুদের হার। কারণ সমবায় সমিতি 4% সুদের হার দেয়, যেহেতু ওর বাঁচবে কত, তাহলে এখানে আমার যেটা বাঁচবে এই দুটোর বিয়োগফল, তাহলে হচ্ছে 3.4%। তো এখানে বলা হয়েছে যে
আচ্ছা, সময় টি সমান 1 বছর ধরে নিচ্ছি, আমি মনে করছি 1 বছরেই টাকাটা শোধ করা হবে। তাহলে তাহলে আমার বাঁচবে কত টাকা সেটা বের করতে হবে। এই যে আমি আবারও বলছি যে আমার দুটো জায়গায় ইন্টারেস্টের যে হার তাদের বিয়োগ করে নিয়েছি, তাহলে এইটাই বাঁচবে, অ্যাকচুয়াল এই ইন্টারেস্টটা বাঁচবে। তাহলে লিখবো অতএব কৃষকটির বাঁচবে কত টাকা, ওই পিআরটি বাই 100। তো এখানে পি বলতে 5000, আর বলতে 3.4, টি মানে 1 বছর, নিচে 100। তো এটা কাটাকাটি করতে হবে, 100 দিয়ে কাটলে এটা হবে 50, আর এটা গুণ করতে হবে 0, তো এখানে দশমিক হবে, তাহলে 170 টাকা বাঁচবে, 170 টাকা বাঁচবে। তো এই যে বাঁচবে, এর জন্য আমার 1 বছর না ধরলেও হতো, আমার শুধুমাত্র তার বাঁচবে 5000 টাকার এত পার্সেন্ট, এটা শতকরা নিয়মে বললেও হয়ে যেত। তাহলে 5000 টাকার এটা গুণ করলেই হয়ে যেত, আমার 1 বছরও ধরার দরকার ছিল না, তাহলে এটা শতকরা নিয়মেও আমার হয়ে যেত। এরপর 10-এর দাগ বলছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, এটা ভালো প্রশ্ন। হ্যাঁ, তাহলে আসল হচ্ছে ফি সমান 292 টাকা, একদিনের সুদ 5 পয়সা। তাহলে এখানে সময় টি সমান 1 দিন, আমি দিনটাকে বছরে করলে কি হবে, 365 দিয়ে ভাগ হবে এত বছর। দেখো মোট সুদ বলা আছে, মোট সুদ আই সমান 5 পয়সা। 5 পয়সাকে মনে করো আমি টাকা করে নেবো, সবগুলো একই না হলে, আগেরটা যেহেতু আসল টাকায় আছে, তাহলে পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। এই তাহলে সুদের হার আমার ধরে নিতে হবে, সুদের হার % ধরি। তাহলে আমাদের সূত্র কি ছিল, মোট সুদ আই সমান পি আর টি বাই 100। এটা এখনো লিখে শুরু করতে পারো, এখন মোট সুদ আই সমান পি আর টি বাই 100। তো মোট সুদের জায়গায় লিখবো 5-এর নিচে 100, পির জায়গায় 292, আর জানি না টি হচ্ছে 1-এর নিচে 365, মানে 365 অ্যাকচুয়াল নিচে আসবে, আর নিচে 100 তো আছেই। তাহলে এইখানে থেকে খেয়াল করো, তোমার আর এর মান বের করতে হবে। তো আমি আরো এক লাইন লিখে নিচ্ছি একটু ছোট করে, বা কোনাকুনি গুণ করে নাও। তাহলে 100 গুণ 292 গুণ আর গুণ এই 1 দরকার নেই, আর ডান দিকে হচ্ছে 5 গুণ 100 গুণ 365। তাহলে এইখানে থেকে আর সমান পাবো 5 গুণ 100 গুণ 365, আর নিচে হচ্ছে 100 গুণ 292। এই 100 আর 100 কেটে যাবে, এবার 292 দেখি কাটাকাটি কত দিয়ে করা যায়। তো 73 দিয়ে যদি কাটাকাটি যায়, 73 দিয়ে কাটাকাটি করতে হবে, বুঝতে পারছো কত ঝামেলা। 5 দিয়ে কাটলে হবে, এই 73 দিয়ে উপরে কাটলে দেখো 73 ইন্টু 5 করলে 365, আর 73 ইন্টু 4, যদি 73 ইন্টু 4 করি তাহলে দেখো 292। তাহলে এটা হলো, আর বোধহয় কাটাকাটি যাচ্ছে না, তাহলে আর সমান দাঁড়ালো উপরে 25 নিচে 4, তার মানে 6 পূর্ণ 1/4। তাহলে লিখবো অতএব বার্ষিক সুদের হার 6 পূর্ণ 1/4%। আমি আর লিখলাম না। এরপর 11 থেকে প্রশ্ন বলছে বার্ষিক 8% হার সরল সুদে
কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে? ঠিক একইভাবে তাহলে সুদের হার লিখবে আর সমান 8%। সময়টা আমরা ধরে নেব টি বছর, এটা ধরি। এরপরে লিখবে আসল ফি সমান 600 টাকা, মোট সুদ আই সমান 168 টাকা। তো আমার তাহলে এখন আমার সূত্র কি ছিল? আই সমান PRT বাই 100। তাহলে আই এর জায়গায় কত বসাবো? 168, পি জায়গায় বসাবো 600, আর এর জায়গায় 8, সময়ে জানি না, নিচে 100, কাটাকাটি করে নিচ্ছি, তাহলে এটা 6 হবে। তাহলে এখন খেয়াল করো, টি সমান দাঁড়াবে 168, নিচে 6 গুণ 8, একটু কাটাকাটি করতে হবে। 6 2 12, 6 8 48, 4 2 8, 4 7 28। তাহলে এটা হচ্ছে 7 2, 7 2 মানে হচ্ছে 3.5, তার মানে লিখবে অতএব 3.5 বছরে, অতএব 3.5 বছরে এখানে প্রশ্ন করা হয়েছে যে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তাহলে লিখবে অতএব 3.5 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। আমি আজকের এই 12 দাগের প্রশ্নটা দিয়ে শেষ করব। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাওয়া যায়, তাহলে এখানে লিখবো সুদের হার আর সমান 10%। 800 টাকা ব্যাংকে জমা হয়েছে, তাহলে আসল পি সমান 800 টাকা। এখানে রয়েছে যে সুদে আসলে 1200 টাকা পেয়েছে, তাহলে এখানে লিখবো মোট সুদ আই সমান 1200 বিয়োগ 800। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কেন বিয়োগ করেছি। দেখো টোটালে 1200 টাকা পেয়েছে, তাহলে 800 টাকা আসলটা বাদ দিলে তারপর না তার সুদ বেরোবে। তাহলে এরপরে বলছে কত সময়ের জন্য ব্যাংকে টাকা রাখা হয়েছিল, তাহলে এখানে লিখবো সময় টি বছর ধরি, ছোট হাতের টি ধরি। তাহলে লিখবে আমরা জানি, বা এখন যা খুশি দিয়ে শুরু করো, আমরা জানি আই সমান PRT বাই 100। তাহলে এইখানে আই এর জায়গায় আমি কত লিখবো? 400, পি এর জায়গায় 800, সুদের হার 10%, আর সময় টি ধরে নিয়েছিলাম। এবার কাটাকাটি করছি, করলে এটা হবে 8। তাহলে আমার টি সমান দাঁড়াবে 400 নিচে 8 গুণ 10। এবার কাটাকাটি করতে হবে, 10 দিয়ে কাটলে এটা হবে 40, 8 দিয়ে কাটলে 8 5 40। তাহলে 5 বছরে আমার সুদে আসলে 1200 টাকা হবে। তাহলে লিখবে অতএব 5 বছরে সুদে আসলে, আমি সবটা লিখলাম না, সুদে আসলে 1200 টাকা হবে। আমার 12 দাগ পর্যন্ত আজ বলেছি। আমি পরের ক্লাসে বাকি এই বড় প্রশ্ন